কটা বাজে? 8টা। অফিসে কি করো? কাজ করি। কাজ? অফিসে যে তুমি কি কাজ করো সেটা আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। সারাদিন মেয়ে কলিগদের দিয়ে হা করে তাকিয়ে থাকো, আর রাতে বসে তাকে নিয়ে স্বপ্ন দেখো পার্কে বসে ঝালমুড়ি খাও। আরে কি মুশকিল, আমার তো কোনো মেয়ে কলিগই নেই। সত্যি করে বলো। এই যে রিসেপশনে একজন ভদ্র মহিলা বসেন। ভদ্র মহিলা? কি করে বুঝলে উনি ভদ্র মহিলা? আরে উনি তো সবার সাথে ভদ্র ভাষায় কথা বলেন। সবার সাথে ভদ্র? সবার সাথে বলে না, তোমার সাথে বলে? আরে দেখো তো কি ভেজালের মধ্যে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি ওই ভদ্র মহিলাকে নিয়ে আর স্বপ্ন কখনো সরি সরি সরি, আমি আর কখনো লেট করে ঘুম থেকে উঠবো না। ঠিক 6টার সময় উঠবে। আর মর্নিং ওয়াক 1 ঘন্টা করে 7টার সময় ফিরে এসে নাস্তা খেতে বসবে, 8টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে। আচ্ছা। ওটা 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও, হাত মুখ ধুয়ে নাও, যাও। মাত্র 5 মিনিট? মাত্র 5 মিনিট মানে 5 মিনিট, যাও। কি করছিলে? ভাবি পড়ছিলাম। কি পড়ছিলে? ফিজিক্স। এটা বায়োলজি বই। তুমি খুব ভালো করে জানো 3টে জিনিস আমি অপছন্দ করি। 1, মিথ্যে বলা। 2, জোরে মিউজিক শোনা। এবং 3, মোবাইলে বেশি পেঁচাল পাড়া। অথচ আমার এই অপছন্দের 3টে জিনিসই তুমি খুব মনোযোগ দিয়ে করো, ইচ্ছে করে করো। জি না ভাবি, সরি। ইউ শুড বি সরি। তোমাকে 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নাস্তার টেবিলে এসো। ইয়েস ভাবি। 5 মিনিট, ওকে? কি করছিলে? পড়ছিলাম আম্মু। পড়ছিলে? হ্যাঁ। তুমি জানো না মিথ্যে বলা আমি পছন্দ করি না? জানো না? গুড মর্নিং। অসুবিধা? নাস্তা দাও। অসুবিধা আছে। অসুবিধা? কি অসুবিধা? বাড়ির সপ্তে না অন্তক নাস্তা দেওয়া যাব না। অসুবিধা নাকি? নাস্তা দাও। অক্ষণ না, অসুবিধা আছে। মা কি অসুবিধা? বাড়ির আসল মালিক নহন আহে নাক্কা, এর লেগা নাস্তা দেওয়া যাব না। দাঁড়িয়ে থাকো। অসুবিধা আঙ্কেল, নাস্তা দাও। আজকের এরকম একটা সুন্দর সকালে
আমার একমাত্র আদরের সন্তান ঈশানের কান ধরে দাঁড়িয়ে থাকার কারণটা কি জানতে পারি? ঈশান, আব্বু কি তোমার অপরাধ? আমি মিথ্যে বলেছি আব্বু। মিথ্যে বলেছো? ভালোই করেছো। এই বয়সে দুই একটা মিথ্যা না বললে সত্য মিথ্যার পার্থক্য বুঝবে কেমন করে। গুড, ভেরি গুড। এ বয়সে দু একটা মিথ্যা কথা তো বলা যায়। এই, তুমি কি বললে? তুমি মিথ্যা কথা বলেছো? ভেরি ব্যাড। আর কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা বলা একটা অপরাধ। নেভার টেল এ লাই। ভেরি ব্যাড। বসো বসো। আমি ইদানিং লক্ষ্য করছি তোমরা কেমন রহস্যজনক আচরণ করছো। একটা কথা তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিই, তোমরা যদি এরকম করতে থাকো, আমার কথা না শোনো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। খুশি হওয়ার কোনো কারণ নেই। যাওয়ার সময় তোমাদের সবাইকে একটা রুমে তালা বন্ধ করে সামনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে যাব। অসুবিধা কেন? জি ম্যাডাম। তুমি রাতুলকে কলেজে যাবার জন্য রিক্সা করে দিয়ে ঈশানকে স্কুলে ড্রপ করে সোজা চলে যাবে বাজারে। অসুবিধা নাই। অসুবিধা আছে? আমি যা যা বললাম তা যদি ঠিকঠাক মতো না করো তাহলে অবশ্যই তোমার অসুবিধা আছে। কোনো অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা আঙ্কেল, তুমি বলো, আমি এখন বড় হয়েছি না? আমি তো এখন কলেজে পড়ি, তাই না? অ্যাটলিস্ট নিজের রিক্সাটা তো আমি নিজে ঠিক করতে পারি। বহুত অসুবিধা আছে। কি অসুবিধা? রাস্তায় অনেক বাদামে পোলা বানাচ্ছে, ওরা তোমাদের লোকে দিকদারি করো পারে, এর লেগে লগে লগে আইছি। এটা তোমার আর ভাবির একমাত্র ভুল ধারণা, বুঝছো? এখনকার দিনে রাস্তার ছেলেরা আগেকার মতো মেয়েদেরকে আর ডিস্টার্ব করে না। আর তাছাড়া করলেই বা কি, আমি কলেজে মাথা নিচু করে যাই, আবার কলেজ থেকে মাথা নিচু করে আসি। কোনো ছেলের দিকে তাকানোর মতো কি সময় আছে আমার? বহুত অসুবিধা আছে। তুমি নিজে একটা অসুবিধা আমার জন্য। আচ্ছা অসুবিধা আঙ্কেল, তোমার নাম অসুবিধা কেন? আমার মায় বাপে বহুত গরিব ছিল। আমি যখন দুনিয়াতে আইছি না, আমার মায় বাপে বড় একটা অসুবিধার মধ্যে পড়ে যায়। ওই যে হালে অসুবিধা শুরু হয়েছে, এর বাদের তো একটার পর একটা অসুবিধা আইতেই আছে, আইতেই আছে, আইতেই আছে। প্লিজ তুমি চুপ করবা? তোমারই গল্প শুনতে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আয় রিক্সা। বাবা বলেছে আমাদেরকে একটা গাড়ি কিনে দিবে, সেই গাড়িতে করে আমি স্কুলে যাব আর তুমি গাড়ি চালাবে। অসুবিধা আছে। কি অসুবিধা? আমি গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো। কেন? আমি তো গাড়ি চালাতে পারি না। ও, তাহলে তো সত্যি অসুবিধা আছে। তুমি এত স্মার্ট সেজে এসেছো কেন? তোমাকে না বললাম যখন আমার সাথে দেখা করবা সাধারণ বোকা ছেলেদের মতো আসবা? তুমি যেভাবে বলছো আমি তো সেভাবেই চলছি, তাই না? না, তোমাকে দেখলে তো মোটেও মনে হয় না। নতুন টি শার্ট, জিন্স, জুতা, সানগ্লাস, এসব পরা মানেটা কি? দেখো, সবসময় ওরকম ভাবে চলতে ভালো লাগে না। আর তাছাড়া তোমার সাথে সম্পর্ক সেদিন থেকে আমি স্মার্ট ছিলাম। জি, তা জানি। আর জানি দেখে আপনার সাথে প্রেম করেছিলাম। আর এখন তো প্রেম হয়ে গেছে, এখন আর স্মার্ট সাজার দরকারটা কি? ও, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার জন্য এত স্মার্ট সেজে এসেছো। কি বলছো তুমি? আমি যা বুঝার বুঝেছি। আমি তোমাকে নিয়ে কলেজে যাচ্ছি না, তুমি আমার সাথে আসবা না। প্লিজ তুমি উল্টাপাল্টা বুঝো না। হ্যাঁ মানে দেখো, তুমি যদি আমার সাথে আসো আমি কিন্তু কলেজে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে কি করতে হবে বলো? তুমি যদি আমার সাথে রিলেশন রাখতে চাও তাহলে এইসব বেশ ছেড়ে সিম্পল ভাবে আসবা। সিম্পল। আমি তোমাকে সিম্পল হয়ে দেখতে চাই, ওকে? শালায় পড়ছি মাইন কাটি পায়। কোন শালায় যে প্রেম করতে কইছিল? এত দামি টি শার্ট, জিন্স, সানগ্লাস কিনলাম। শোনো, কালকে থেকে আমি নর্মাল ড্রেসে আসবো, প্রমিস। লক্ষ্মী শোনা জাদু আমার। ঠিক আছে, আসলাম একটা সুখবর দিতে। আগ্রহ না থাকলে যাই। কি সুখবর? আমি একটা নতুন টিউশনি পেয়েছি, মাসিক স্যালারি 2000 টাকা। ছেলে না মেয়ে স্টুডেন্ট? মেয়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। ক্লাস 9-এ? ক্লাস 9-এ পড়ে? এই জন্যই তোমাকে এত খুশি খুশি লাগছে?
নতুন পোশাক পরে এই ছাত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলে? কি বলছো তুমি? তুমি যত বোকা সেজে থাকো তুমি তত বোকা মোটেও না তমাল। তোমার সব হালচাল আমি বুঝে গেছি। কি ঝামেলা? তুমি কিসের মধ্যে কি ভাবছো? চালাকি করো না, আমি সব বুঝে গেছি। তোমার টিউশনি ক্যান্সেল। মানে আমি টিউশনি করব না? করবে, তবে 1 to 5, নট ওভার। 1 to 5? ইয়েস, 1 to 5। তোমাকে টিউশনি আর টেনশন করতে হবে না, তোমার টিউশনির ব্যবস্থা আমি করছি। কোথায়? ইন মাই হাউস। ভিতরে যেমন যাবো না বাবা, অসুবিধা আছে। আমি ভিতরে যাবো, আমার সঙ্গে দেখা করবো। না বাবা, যাওয়া যাবো না, অসুবিধা আছে। যাও। কিসের অসুবিধা আছে? অসুবিধা আছে। আরে ধুর, আমি যাবো ভিতরে। আহা, আর আমি যাবো। আম্মু, আম্মু, এই আম্মু, আমার খিদে পেয়েছে। এখনো সময় হয়নি। তাহলে কি এখন আমি নিজে নিজে নিয়ে খেয়ে ফেলবো? তোমার বাবা একটু পর অফিস থেকে আসবে, তখন খাবো। এখানে চুপচাপ বসে থাকো। বসো। অসুবিধা আঙ্কেল, অসুবিধা আঙ্কেল। জি জি ম্যাডাম। আপনাকে আমি কতবার বলেছি, যখন আমি ফেসিয়াল করব আপনি বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন, কাউকে ভিতরে আসতে দিবেন না। ও আসলে কি করে? অসুবিধা নাই। অসুবিধা নেই মানে? অসুবিধা অবশ্যই আছে। আপনি এরপরে কর্তব্য অবহেলা করলে আপনার বেতন থেকে আমি কেটে রাখবো। কোনো অসুবিধা নাই। মনে থাকা যাবে, যাও। অসুবিধা নাই। তোমাকে না বলেছি মিস কল দিবা না? মিস কল আমি একদম পছন্দ করি না। ব্যালেন্স নাই তো বাবা লক্ষ্মী। ব্যালেন্স নাই তো? ব্যালেন্স নাই তো প্রেম করতে আসছো কিসের জন্য? পুরুষ মানুষ হয়েছে কি ঘোড়ার ঘাস কাটতে? ঘোড়ার ঘাস কাটলেও কিছু টাকা পাওয়া যেত। সকালে একটা টিউশনি পেলাম, তাও তুমি ক্যান্সেল করে দিলে। ও আচ্ছা, এখন তাহলে আপনার নতুন ছাত্রীর জন্য মনটা কাঁদতেছে। শোনো, তুমি আজকে পর থেকে আমাকে আর ফোন দিবা না। না না না, শোনো 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 শোনো, তোমার মোবাইলে তো মিস কল দিবই না, তোমার মোবাইলে আরো টাকা ভরে দিব, বুঝেছো? মনে থাকে জানো। আচ্ছা, সকালে যে বললা তোমার বাসায় একটা টিউশনি ঠিক করে দিবা, বিষয়টা কি? আমার ভাই একমাত্র ছেলে ঈশান, ওকে তো আমার পড়াতে হবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, টাকাও পাওয়া যাবে, তোমার সাথে প্রেমও করা যাবে। তোমাকে না বলেছি বেশি কথা বলবা না, তুমি ইদানিং বেশি কথা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, কি করতে হবে বলো। আমার ভাবি মানে ঈশানের আম্মু জীবন্ত একটা গোখরা সাপ। একবার যদি বুঝতে পারে যে তোমাকে আমি পাঠিয়েছি, তাহলে তোমার মাথাটা থেকে কল্লাটা কেটে আলাদা করবে, এরপরে হাত পা কেটে তোমার বাড়ি পাঠিয়ে দিবে। কল্লা কাটলেই তো শেষ, আবার কাটাকাটির কি দরকার? ওফ, ভয় পেও না, আমি তোমাকে যেভাবে বুদ্ধি দিচ্ছি সেভাবে কাজ করো। তুমি কালকে সকাল ভোর 6টায় আমাদের বাড়ির আশপাশে মর্নিং ওয়াক করবে। মর্নিং ওয়াক? ভোর 6টায়? কেন, তুমি কি সকালবেলা আমার জন্য মর্নিং ওয়াক করতে পারবে না? না 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 না, শোনো শোনো শোনো, তোমার জন্য তো আমি সূর্যের দেশেও মর্নিং ওয়াক করতে পারি। ফাজলামো করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি, কি করতে হবে বলো। আপনি বোধহয় আমাকে ফলো করছেন, তাই না? না মানে ভাইয়া, ভাইয়া আমি তমাল, আমি পাশেই থাকি আপনাদের এলাকায়, নতুন এসেছি তো তাই প্রথম মর্নিং ওয়াক করতে এসেছি। আমিও তো আজকে প্রথম মর্নিং ওয়াক করতে পারবো। এই যে ভাইয়া দেখেন সকালটা কত সুন্দর, তাই না?
তা তো বলতে পারবো না, আমিও তো আজকেই প্রথম মর্নিং ওয়াক করতে বেরোলাম। আরও 2-3 দিন যদি উঠতাম তাহলে পার্থক্যটা বুঝতে পারতাম। আপনি কি করেন? জি আমি স্টুডেন্ট। ভাই প্লিজ আপনি আমাকে তুমি করে বলবেন। হ্যাঁ ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখানে কার সাথে থাকো? আমরা 3 বন্ধু একটা রুমে থাকি, তো তো বাসা থেকে টাকা পাঠায় খুব কষ্ট হয়ে যায়। একটা টিউশনে যদি পাওয়া যেত না তাহলে অনেক উপকার হতো। হ্যাঁ, টিউশনি তো করা যায়, টিউশনি তো খুবই ভালো, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি ইজ এ ভেরি গুড জব। ভাইয়া মানে টিউশনে যদি একটা পাওয়া যেত না তাহলে আসলেই অনেক উপকার হতো আর কি। টিউশনি হ্যাঁ সেটা করা যায়। আমি তো এখানেই থাকি, ওই যে ডান পাশে ওই রাস্তাটায়। আচ্ছা বিকালবেলা একবার আসো, দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। ওকে ওকে। এত খুশি হওয়ার কোনো কারণ নাই, ভাইয়াকে যে কেউই ম্যানেজ করতে পারে। তোমার আসল পরীক্ষাটা হচ্ছে ভাবিকে ম্যানেজ করা। আমার মনে হচ্ছে ভাবির কাছে ধরা খেয়ে যাব। ফো, এত ভয় পাওয়ার কি আছে? আমি যেভাবে প্ল্যান করেছি তুমি ঠিক সেভাবে অ্যাক্টিং করবা। আর যদি ফেল করো তাহলে তোমার সাথে আমার রিলেশন ক্লোজ, বুঝছো? আমার মর্নিং ওয়াক শেষ, আমি হাত মুখ দিয়ে টেবিলে নাস্তা করতে আসছি। কি নাস্তা রেডি তো? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে একটা রুটিন করে দিয়েছে না, সেটা ফলো করো গিয়ে যাও। ওকে ওকে। এই তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। ফাজলামি করো। না না সত্যি বলছি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আজকে। হ্যাঁ আজকে সুন্দর লাগছে, আগে অসুন্দর লাগতো। সকাল 6টা থেকে কাজের মানুষের মতো রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াচ্ছি। ফাজলামি কর, যাও। কি রে কিছু বলবি? আয়। মন খারাপ? টাকা পয়সা লাগবে? না ভাইয়া, তোর পড়াশোনা ঠিকঠাক মতো চলছে তো? চলছে। ঈশানের দিকে একটু নজর টজর রাখিস তো? ও যে দুষ্ট হয়েছে ভাইয়া, পড়াশোনা একদম মনোযোগী না। ওর জন্য একটা টিচার রেখে দাও না, আমার কথা তো শুনতেই চায় না। আমিও ভাবছি একটা প্রাইভেট টিউটর রাখলে কিন্তু খারাপ হয় না। না শুধু তুমি ভাবলে তো আর হবে না, ভাবির কথার উপর সব কিছু নির্ভর করে। আরে তোর ভাবিকে তো ম্যানেজ করবো আমি, তোকে এ নিয়ে একদম চিন্তা করতে হবে না। তোমার কথায় মোটেও খুশি হতে পারলাম না। ভাবি যদি না করে দেয় তাহলে ঈশানের তো আর টিচার রাখা হবে না। আমি নিশ্চিত প্রাইভেট টিউটরের কথা শুনলে তোর ভাবি অমত করবে না, বরং খুশি হবে। আলহামদুলিল্লাহ, কিন্তু টিচারটা পাওয়া কোথায়? আমি মনে মনে একটা ছেলেকে ঠিক করে রেখেছি। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখা হয়েছে, আজকে বিকেলবেলা আসতে বলেছি। ভেরি গুড স্টুডেন্ট। তাই? তুমি সারাদিন পরিশ্রম করো, তার উপর আবার ঈশানকে পড়াশোনা করাও। আমি ভাবছিলাম কি একটা প্রাইভেট টিউটর রেখে দিলে কেমন হয়। প্রাইভেট টিউটরের দরকার কি? অফিস থেকে ফিরে তুমি একটু দেখলেই পারো। ও কি আর আমার কথা শুনবে? শুনবে না মানে? ওর ঘরে কটা মাথা যে ও শুনবে না? শোনো, অফিস থেকে ফিরে তুমি বেশি না 2 ঘন্টা সময় দেবে, তাহলেই হবে। বাকিটা আমি দেখব। বাবা মা দুজন মিলে দেখলে টিচারের কোনো দরকার হয় না। গুড গুড গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ভদ্রতা বজায় রেখে ছোট করে সালাম দাও। ও আসসালামু আলাইকুম। তুমি হাতে করে কি এনেছো? মিষ্টি। মিষ্টি? হ্যাঁ। তুমি কি শ্বশুরবাড়ি এসেছো যে তুমি মিষ্টি নিয়ে এসেছো? না মানে প্রথমবার তোমার বাড়িতে আসলাম তো, খালি হাতে আসাটা তো ঠিক না, তাই না? ভাবি যদি তোমার হাতে দেখতে পারে মিষ্টি, তোমার খবর আছে। হ্যাঁ, তাহলে কি করব? তোমার মিষ্টি সব তোমার ভিতর ঢোকা। কি বলছো? একা আমি কিভাবে? তুমিও রাতুল, কার সাথে কথা বলছো? কে এখানে? কে কে কে? আই আই রে। কে? আমি পাড়ার দুষ্ট ছেলে বেল দিচ্ছিল। পাড়ার দুষ্টু ছেলে বেল দিচ্ছিল? দুষ্টু ছেলেরা আজকাল মিষ্টি নিয়ে বাসায় আসে?
ধরো। কালকে ওরকম করে পালিয়ে গেলে কেন? আমি পালিয়ে গেলাম, তোমার ভাবি তো তাড়া করলো। ভাবি কখন তাড়া করলো? কিছু বলার আগেই তুমি দৌড় দিলা। শোনো, তোমার ভাবি যে জোরে জোরে কে কে শুরু করলো, আমার কাছে তো মনে হচ্ছিল লঞ্চের হর্ন। বাজে কথা বলো না তো। আচ্ছা আচ্ছা, তোমার ভাবি এরকম বাজখাই মহিলা হয়ে গেল কেন? আমার কি মনে হয় জানো, ভাবি খুব লোনলি। ছোটবেলা মা মারা যাবার পর থেকে এই ভাবির কাছে আমি কোলে পিঠে করে মানুষ হয়েছি। জানো, মায়েরা উল্টো কোনোদিন বুঝতেই দেয়নি। আজকে অথচ এই ভাবির কাছে যেতেই আমার ভয় হয়। তুমি রান্না করে কি করছো? রান্না শিখছি ভাবি। রান্না শেখার জন্য বাজারে অনেক বই পাওয়া যায়, বই কিনে রান্না শেখো। বই কিনে আর বেসিক রান্না শেখা যায়? তর্ক করছো কেন? তুমি জানো না আমি তর্ক করা একদম পছন্দ করি না। এখন তোমার পড়াশোনা শেখার সময়, যখন রান্না শেখার সময় হবে আমি হাতে ধরে শিখিয়ে দেবো। যাও। ঢং করছো কেন? সরি, চলো না আজকে বিকেলে কোথাও বেড়াতে যাই। তুমি জানো না আমি বাইরে যাওয়া পছন্দ করি না। হ্যাঁ জানি, আবার এটাও জানি তুমি ফুচকা খেতে খুব পছন্দ করো। চলো না আজকে বিকেলে চুপ, যাও। কি ব্যাপার, না ঘুমিয়ে এখানে একা একা বসে আছো? কি হয়েছে? এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। ব্যাপার কি, আজ এতদিন পর আমার প্রশ্নের মুখোমুখি হতে চাও? যাও সোহেল,
ঘুমোতে যাও। তোমার ঘুম নষ্ট করার কোনো দরকার নেই। রাতের পর রাত আমি একা একা কাটিয়েছি, তুমি কখনো ফিরেও দেখোনি, আমিও কখনো তোমাকে বিরক্ত করিনি। এখন আমার সময়গুলো আমি একা একা কাটাতেই পছন্দ করি। আই এম সরি টুম্পা। ওয়াই সোহেল, সরি কেন বলছো? তুমি সারাদিন ব্যস্ত থাকো, ক্লান্ত থাকো, আমাকে সময় দেবার প্রয়োজন তোমার আছে কি না সেটুকু ভেবে দেখবার সময় তোমার নেই। আমিও এখন তোমার কাছে কিছু আশা করি না। আমার সবটুকু সময় আমি সংসারেই ব্যস্ত থাকি, আমার অভ্যেস হয়ে গেছে। তুমি যাও যাও। আমি তোমাকে এই সংসারের সময় না দিয়ে অনেক বড় ভুল করেছি। টাকার পেছনে ছুটতে ছুটতে আমি যন্ত্র হয়ে গিয়েছিলাম। প্লিজ, সরি। এই মধ্যরাতে তোমার অভিনয় একদম ভালো লাগছে না আমার। তুমি যাও প্লিজ। গিফট কাকে দিব? কাকে দিব মানে? তোমার জন্য এনেছি। আমার জন্য? নতুন না পুরনো? নতুন। আরে বাবা, দেখো আমার মনে হয় তুমি ভুল করছো। নতুন শার্ট পরলে আমাকে খুব স্মার্ট দেখায়, আর তাছাড়া কোনো মেয়ের সাথে প্রেম টেমও হয়ে যেতে পারে। শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি এখন থেকে আর সাধারণ ছেলেদের মতো থাকবে না, অনেক স্মার্ট হয়ে থাকবে। স্মার্ট হয়ে থাকলে তোমাকে অনেক সুইট লাগে। ফাইজলামি করো না। শপিং মলের ডল পেয়েছো নাকি যে একবার নর্মাল সাজাবা একবার স্মার্টলি সাজাবা? সরি বলেছি না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার ভাবির খবর কি? তেমন কোনো পরিবর্তনই দেখছি না। পরিবর্তন হবেই। এতদিনের প্রবলেম তো আর একদিনের সমাধান হবে না। আর তোমরা সবাই মিলে যদি ভাবিকে একটু সময় দাও, সবাই মিলে যদি একটু চেষ্টা চালিয়ে যাও, আমি শিওর পরিবর্তন হবেই। তাই যেন হয়। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভিতরে তো কোনো স্টুডেন্ট নাই গা, আর স্কুলে 1 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। হাই হাই, কোন কি? এটা তো বহুত অসুবিধা হয়ে গেল। কি অসুবিধা হয়ে গেছে? ঈশান কই? ঈশান তো বাসায় চলে গেছে। বাসা গেছে গা? কার লোকে গেছে? তা তো কইতে পারবো না কাকা, তা আপনি বাসায় গিয়ে খুঁজলেন, কোনো টেনশন করেন না। টেনশন করুন না, মানে বহুত অসুবিধা হয়ে গেছে, বহুত। আম্মু, বাবা না আজ আমাকে অনেক ঘুরিয়েছে। আমরা শপিং করেছি, গিফট কিনেছি। আব্বু আমাকে বারবার আইসক্রিমও খাইয়েছে। এই যে দেখো আমার gift। আম্মু, 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 আম্মু।
কাজটা তুমি একদম ঠিক করলে না টুম্পা। আমার ছেলেকে আমি কিভাবে বড় করব সেটা আমার ব্যাপার। ছেলে তো আমারও, আমার তো দায়িত্ব কর্তব্য আছে। এতদিন দায়িত্ব কর্তব্য ছিল না? আমি কি কখনো আমার দায়িত্ব কর্তব্য পালন করিনি? হ্যাঁ করেছো, অনেক টাকা ইনকাম করেছো, অনেক। কিন্তু একটা বিশেষ দায়িত্ব থেকে সবসময় পালিয়ে বেরিয়েছো। মানুষের জীবনে টাকাই যে সব কিছু নয় সেটা ভুলে গেছো। শোনো প্লিজ, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে বদলাতে চেষ্টা করো না। হ্যাঁ, আমি তোমার প্রতি খেয়াল রাখতে পারিনি, এটা ঠিক। কিন্তু আমি তো তোমাকে আগের মতোই ভালোবাসি। হ্যাঁ, ইদানিং তোমরা সবাই আমাকে খুব বেশি বেশি ভালোবাসছো। কেন বলো তো? দেখো, তুমি সব সময় সবাইকে সন্দেহ করো, অথচ আমরা সবাই তোমাকে সরি বলতে চাচ্ছি। গুড, ভেরি গুড। আমিও তোমাদের কাছে সরি বলছি। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। কি রে ফুপ্পি, আজ আমি তোমার সাথে থাকি। তো অনেক জ্বর। ঈশান, ঈশান, কাঁপড়ে যাচ্ছে। ঈশান, ভাইয়া, ভাইয়া আমি। ভাইয়া, ঈশানে অনেক জ্বর, শরীরটা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বর? তাড়াতাড়ি আসো, এই! তাড়াতাড়ি আসো তো। অনেক জ্বর রে। হ্যাঁ, এই থার্মোমিটারটা আছে তো দেখি। দেখি, হ্যাঁ, জিভে নিচে দাও। হ্যাঁ, শিগগির মাথায় পানি দিতে হবে। পানি নে, ধর ধর ধর। দেখি বাবা, ঈশান, আব্বু, এদিকে এসে একটু দেখি। আস্তে আস্তে। ডাক্তার, অনেক রাতে ফোন করলাম। ঈশানের জ্বর, খুব জ্বর, 103 তো হবেই।
আপনি কি রোজই আসেন আপা? আপনি? আমি এই তো কিছুদিন হলো। ও, ভোরের আলোটা কি নরম, তাই না? জি জি, মানুষের মনের মতো। আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। না মানে আমি এই তো এই এলাকায় নতুন এসেছি। ও, হবে হয়তো। অ্যাকচুয়ালি আমার ফেসটা খুব কমন তো, রিক্সাওয়ালাদের মতো, তাই খুব সহজেই চেনা চেনা মনে হয়। কি যে বলো না, সরি, তুমি বলে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, আপনি তো আমার বড় বোনের মতো। কি পড়ছো তুমি? আমি মাস্টার্স করছি ইকোনমিক্সে, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। ভালো। তুমি বললে না সকালের আলো মানুষের মনের মতো, কথাটা ঠিক না। সব মানুষের মন ভোরের আলোর মতো নরম হয় না। মানুষ যদি চায় তাহলে তা পারে। তুমি কি বলতে চাও মানুষ ইচ্ছে করে কঠিন মনের হয়? না না, তা নয়। নানান পারিপার্শ্বিকতার কারণে মানুষ অনেক সময় কঠিন আচরণ করে, কিন্তু তার মানে এই নয় যে মানুষ ইচ্ছে করলেই তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি পারো নিজেকে নিয়ন্ত্রণ করতে? হ্যাঁ পারি। এই যেমন ধরুন, আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটিও আমাকে ভালোবাসে, কিন্তু মেয়েটির ফ্যামিলিতে আমি কথাটা বলতে পারছি না, তাই নিজেকে নিয়ে ঘাপটি মেরে বসে আছি। কোনো একটা সময় মেয়েটির বিয়ে হয়ে যাবে, আমিও দেবদাস হয়ে যাব। বুলবুল আহমেদের দেবদাস নাকি শাহরুখ খানেরটা? না না, দুটোর মিক্স করে একটা কিছু হবে। আমার মনে হয় সাহস করে বলে ফেলা উচিত। আপনার কি মনে হয় বলে ফেললেই সবাই মেনে নেবে? অ্যাপ্রোচটা ঠিক মতো করতে হবে। শুরুতে হয়তো মেনে নেবে না, কিন্তু শুরুটা তো করতে হবে। আপনার ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা ঘটলে আপনি মেনে নিতেন? সেটা সময় বলে দেবে কে কি করবে। এই তো মেনে নিতেন না। অ্যাপ্রোচটা ঠিক মতো আসলে মেনে না নেওয়ার কি আছে? তুমি ভদ্র ছেলে, লেখাপড়ায় ভালো। সাহস দিচ্ছেন? কাম অন ইয়াং ম্যান, এই বয়সটা তো সাহসেরই। আজকে চলি। আপা, আপনাকে আমি একটু সালাম করি। আরে না না না, আরে আপনি আমার বড় বোনের মতো কথা বলেছেন। আমাদের বাসায় একদিন এসো, 35 নম্বর বাড়ি, 3 তলায় আমরা থাকি। আচ্ছা, আসি। নো টেনশন, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ও ভয় পেয়েছিল। ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো সব ওষুধ খাইয়ে দেবে। ভয় পেল বাবা, সব ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন বিশ্রাম নিতে হবে। যদি আবার জ্বর আসে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। তুমি ওর মাথাটাকে পানি দিয়ে ধুয়ে দেবে, আর ভেজা কাপড় দিয়ে কাটা মুছে দেবে। ওকে? ভাবি, এত সকালে কোথায় গেছিলেন? ঈশানের জ্বর আর আপনি পাশে নেই। ওর বাবাকে সব দায়িত্ব পালন করছে, আমার আর দরকার কি? ভাবি, আমি সুলকে খুব ভালো করে চিনি। ওর জীবনে একটি লক্ষ্য ছিল, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, কষ্ট করে সংগ্রাম করে অর্থ উপার্জন করা। আমি এও জানি যে ভাবি ও জীবনে অনেক স্ট্রাগল করেছে। স্ট্রাগল করার মানে কি শুধু টাকা উপার্জন করা? স্ত্রীকে সময় দেয়া, তার মন বুঝে চলা, এগুলো কি জীবনের অংশ নয়? 100% ঠিক। আমি এ ব্যাপারে আপনার সঙ্গে একমত। সোহেল, মানুষের জীবন যন্ত্রণা, এটা তোরই মুখের কথা। দেখ, তুই বিয়ে করেছিস, তোর সংসার হয়েছে, তুই বাবা হয়েছিস, আর আমি ব্যস্ততার ব্যস্ততা। লাইফে একদম মজা নেই, জানিস। আমার তো মনে হয় ফ্যামিলি হচ্ছে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি বুঝতে পেরেছি ডাক্তার। আমি
তোর ভাবির প্রতি খুব অবিচার করেছি। আমি ওর সিদ্ধান্তগুলোকে 100% সাপোর্ট দিইনি, সেই কারণে আজকে ওর চিন্তা ভাবনাগুলো সরল রেখায় না গিয়ে বক্র রেখায় চলছে। আই এম সরি টুম্পা। ভাবি, আমার মনে হয় সোহেল মন থেকে সরি বলছে। দেখেন ভাবি, আপনাদের সিদ্ধান্তগুলো যদি সরলরেখায় না যায় তাহলে ঈশান তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আমি কখনোই চাইনি সোহেল টাকার পেছনে দৌড়তে দৌড়তে যন্ত্র হয়ে যাক। ওকে আমি বহুবার বোঝাতে চেষ্টা করেছি, মানি ইজ নট এভরিথিং, উই নিড লাভ। বহুবার চেয়েছি ওকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাই, ওর সময় হয়নি। ধীরে ধীরে আমি এই 4 দেয়ালের ভেতর নিজেকে মানিয়ে নিয়েছি। আই এম সরি টুম্পা। ভাবি, আমাকে যেতে হবে। দোস্ত, আসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তুমি? ওয়ালাইকুম আসসালাম। কি যেন নাম, নাম কি বলেছিলে আমাকে? তমাল। তমাল। জি। এসো এসো, ভেতরে এসো। না, ঠিক আছে, এখানেই ঠিক আছে। ওমা, আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? এসো। না মানে দরজাতেই ঠিক আছে। তোর যেতে ঠিক আছে মানে? তারা আছে নাকি কোনো? না, তারা নেই, মানে একটা কথা বলতে এসেছিলাম তো, বলেই চলে যাব। কথা বলবে, ভালো কথা, ভেতরে এসে বলো। এখানেই ঠিক আছে। তারা থাকলে এখানেই বলো, অসুবিধা নেই। না মানে আমার কোনো দোষ নেই। দোষ নেই মানে? মানে আপনি বলছিলেন না। আমি কি বলছিলাম? হ্যাঁ মানে মানে আমি যাকে ভালোবাসি। হুম, কিছু হয়েছে নাকি তার? না, তার কিছু হয়নি। আমি রাতুলকে ভালোবাসি। তুমি রাতুল? মানে রাতুল? মানে আপনি কিন্তু আপনার জবান ভঙ্গ করছেন। তোমার জবান বন্ধ করার ব্যবস্থা আমি করছি। না না মানে এই দোষ কার দোষ? আমার দোষ নেই। তাহলে কার দোষ? রাতুলেরও দোষ নেই। মানে তাহলে এই কোথায় পালাচ্ছ কোথায়? মানে তুমি তাহলে সেই দুষ্টু ছেলে যে প্রায় এসে মিষ্টি দিয়ে যাও আর বেল টিপে যাও? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তুমি সেই? জি। আরে এই